হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ খুবই সুস্বাদু একটা লাল শাকের সঙ্গে আর বেগুন দিয়ে তরকারি রেসিপি বা আপনারা ভুনাও বলতে পারেন। এভাবে করে অবশ্যই বাড়িতে একবার হলেও বানালে সমস্ত ভাত সবজি খাওয়ার আগেই শেষ হয়ে যাবে। চলুন এটাকে শুরু করে নেওয়া যাক সবজিটা বানানো। এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি লাল শাকের সঙ্গে ভুনা বানিয়ে নেওয়ার জন্য। আর বেগুনগুলো দুটোই কিন্তু ফ্রেশ বেগুন। এবার আমি বেগুনগুলোকে ছোট ছোট করে চৌকো চৌকোভাবে কেটে নিচ্ছি। বেগুন কেটে নেওয়ার আগে অবশ্যই গোটা বেগুনকে ধুয়ে তারপর কাটবেন। এবার আমি বেগুনগুলোকে কেটে নিই। দেখুন এখানে সমস্ত বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা বানিয়ে ফেলার জন্য। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চিমটি। নুনটা অল্প পরিমাণে দেবেন কারণ এখানে আমি তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব তার কারণে। আর হলুদটাকে এবার তেলের মধ্যে মিক্স করে দিচ্ছি যাতে হলুদের মধ্যে একটা সুগন্ধ বেরোয় তেলের থেকে। তেলটা দেখুন অনেকটাই পর্যায়ে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে। তার জন্য এখানে আমি সমস্ত বেগুনটা দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। আর যখন সুগন্ধ বেরিয়ে আসবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এবার সমস্ত বেগুনগুলোকে লালচে ব্রাউন করে ভেজে নেব একটু সময় ধরে। সমস্ত বেগুনগুলোকে এবার সময় ধরে ভেজে নেওয়ার পর দেখুন অনেকটাই লালচে ব্রাউন হয়ে এসেছে। এবার আমি কড়া থেকে বেগুনগুলোকে তুলে নেব এবং সেম কড়াইয়ের মধ্যেই রান্নাটা বানাবো। দেখুন সমস্ত বেগুনটা আমি তুলে নিয়েছি। এবার সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল রান্নাটা বানিয়ে নেওয়ার জন্য। 2 থেকে 3 টেবিল চামচ আমি এখানে তেল ব্যবহার করেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। ব্যাস এই দুটো জিনিস দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে তেলটাকে পেঁয়াজটাকে ভেজে নেব। ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ এবং টমেটোটা একটু গলে এসেছে আর লালচে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটি শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, কারণ এখানে হলুদটা আমি ভেজে নেওয়ার সময় ব্যবহার করেছিলাম তার কারণে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। স্বাদ পরিমাণে নুন দিচ্ছি, বেগুনের মধ্যে নুন দিয়েছিলাম সেটাকে মাথায় রেখে। আর আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ দিলাম। ব্যাস এই কয়েকটি মশলা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে এবার সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব সুন্দরভাবে তেল বেরিয়ে আসা পর্যন্ত। মশলাটা কষিয়ে নেওয়ার সময় জলের প্রয়োজন হলে অবশ্যই অল্প করে জল দিয়ে আবারও কষিয়ে নেবেন। মশলাটা যখন কষিয়ে নেওয়ার পর আমি জল অ্যাড করেছি, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। সমস্ত বেগুন আমি দিয়ে দিলাম। আর বেগুনগুলো এবার ভালোভাবে আমি একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হয়। সুন্দরভাবে মশলার সঙ্গে বেগুনটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে দেখুন এখানে কিন্তু বেগুন থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। হাফ কাপ জল ব্যবহার করছি বেগুনগুলোকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। জল দিয়ে ভালোভাবে এবার অ্যাডজাস্ট করে দিয়ে ঢাকা দিয়ে বেগুনগুলোকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখুন এখানে ঢাকা খুললাম। এই ঝোলটাকে আমি একটু নাড়াচাড়া করে আরও একটু শুকিয়ে ফেলবো। তারপর এখানে আমি লাল শাকটা অ্যাড করব। কষিয়ে নিতে নিতে বেগুন থেকে সম্পূর্ণ তেল বেরিয়ে আসবে আর জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর এখানে আমি অ্যাড করছি কেটে রাখা লাল শাক। সমস্ত লাল শাকটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে এবার বেগুনের সঙ্গে একটু কষিয়ে নেব। লাল শাকটা দিয়ে বেগুনটাকে এবার কষিয়ে নেওয়ার পর পুরোপুরি কিন্তু লাল শাক এবং বেগুনটা ভুনা হয়ে যাবে।
তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আরও হাফ কাপ। এবার লাল শাকটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়ে এবার লাল শাকটাকে হাতা দিয়ে ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে 5 থেকে 6-7 মিনিট জলটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। 5 থেকে 6-7 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন লাল শাকের ঝোলটা অনেকটাই কমে এসেছে। এরপর আমি নাড়াচাড়া করে যাতে পুড়ে না ধরে তার কারণে জলটা রয়েছে, এবং এবার আমি নাড়াচাড়া করে একটু জলটাকে আরও শুকিয়ে ফেলবো। তারপরেই রেডি হয়ে যাবে লাল শাক দিয়ে বেগুনের ভুনা রেসিপি। ব্যাস রেডি হয়ে গেল। নাড়াচাড়া করতে করতে যখন ঝোলটা শুকিয়ে আসবে তারপর দেখুন কতটা সুন্দর দেখতে, লোভনীয়। আমাদের রেসিপি পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে রেস্টে রেখে সার্ভ করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।